দেশের ব্যাপারে সর্বশেষ একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়ে এরপরে 4টা বাজে ঘুমাইছে। আর দেশ নিয়ে খুব চিন্তিত, দেশে হুজুররা এইভাবে চললে ঠিক ছিল, ওইভাবে চললে ঠিক ছিল না। হুজুরদেরকে ইসলামের রূপরেখা দেখায়া উনি একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গিয়া ফজরের নামাজটা পড়ে নাই। আসলে কিন্তু উনি টেনশনে পড়ে নাই, এমনি পড়তো। মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। নবীজি বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, পড়ার পর সে যদি ঘুমিয়েও যায়, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। রাতে অনেক সময় শরীরে ক্লান্তি থাকার কারণে অনেকে এশা পড়ে না, আরেকটু পরে পড়বো। শয়তান একটা ধোঁকা দেয় এশার ব্যাপারে। কি ধোঁকা? এই এশার নামাজ দেরি করে বললো কিছু হয় না, একটু পরে পড়। তো এটা করতে করতে 12টা বাজায়। শয়তান তখন আইসা ধোঁকা দেয়, আবার 12টার পরেও এশা পড়া যায়, সমস্যা নেই, তুমি মোবাইল চালাও। এটা করতে করতে হে ঘুমায়া যায়। এদিক দিয়ে ঘুমাইছে দেরি করে, ফজরের নামাজে ওঠে নাই। ওই ফজরের পরে আপনার, কারণ উনি দেশ নিয়ে এত টেনশনে ছিল, দেশের ব্যাপারে সর্বশেষ একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়ে এরপরে 4টা বাজে ঘুমাইছে। আর দেশ নিয়ে খুব চিন্তিত, দেশে হুজুররা এইভাবে চললে ঠিক ছিল, ওইভাবে চললে ঠিক ছিল না। হুজুরদেরকে ইসলামের রূপরেখা দেখায়া উনি একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গিয়া ফজরের নামাজটা পড়ে নাই। আসলে কিন্তু উনি টেনশনে পড়ে নাই, এমনি পড়তো। তো এই যে কাজগুলা, এটা করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। নবীজি বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, পড়ার পর সে যদি ঘুমিয়েও যায়, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এশা পড়ে ঘুমিয়ে গেছেন, অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে ইবাদতের সওয়াব। ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সারা রাত ঘুমার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, নবীজি বলেন যেন সে সারা রাত আল্লাহর দরবারে নামাজের মধ্যে কাটায়া দেয়। এশা জামাতে পড়ে ঘুমায়া যাবেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব। ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, ঘুমায় গেছেন কিন্তু সারা রাত ঘুম থেকে উইঠা ফজর পড়ছেন জামাতে, সারা রাত নামাজ পড়ার সওয়াব। তাহলে রমজান পরবর্তী 3 নাম্বার করণীয়, নামাজের যে অভ্যাসটা রমজানে আমাদের ভালো লাগা তৈরি হয়েছে নামাজের প্রতি, এই ভালো লাগাটা ধরে রাখবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নাসাইর হাদিস 466 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইন ওয়াজিদাত তাম্মা কুতিবাত তাম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজ যদি পরিপূর্ণ পাওয়া যায়, কুতিবাত তাম্মা, সওয়াবটাও পরিপূর্ণ লিখে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা ফয়সাল রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় কারি ইসমাইল রহমতুল্লাহ ফাউন্ডেশন, বাইতুস সুজুদ জামে মসজিদ ও জোয়াক এলাকাবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি আল্লামা নুরুল হক দামাত বরকাতুহুল আলিয়া, সভাপতি কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন। আমাদের দেশের অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে আমন্ত্রিত। বিশেষ করে উজানির পীর সাহেব আল্লামা ফজলে এলাহি, আল্লামা আশিক এলাহি, শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া, তারা সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম তাশরিফ এনেছেন, আনবেন। এইভাবে আগামীকাল মাহফিল চলতে থাকবে। বিশেষ করে আজকে গুরুত্বপূর্ণ সর্বশেষ আলোচনা করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুল আলিয়া। ইতিমধ্যে আপনারা ঘোষণা শুনেছেন, বা দেশা আলোচনা করবেন
মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, আমাদের সম্মানিত ওস্তাদ হুজুরের কাছে আমিও উসুলুল ইফতা পড়েছি। হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি দামাত বরকাতুহুল আলিয়া আলোচনা করবেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কুমিল্লারই সন্তান হযরত মাওলানা শাইখুল হাদিস লোকমান মাযহারি দামাত বরকাতুহু। এই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম সহ আজকে অনেক বড় আলেমরা উপস্থিত হবেন, আলোচনা করবেন। আগামীকালও আলোচনা হবে। ব্যবস্থাপনা মারকাজুল ফুরকান শিক্ষা পরিবার, সভাপতি মাওলানা মকবুল আহমদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা এরশাদুল্লাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত সামনে রাখলে বিষয়বস্তু দ্বারায় ভালো কাজ করার পর এটাকে নষ্ট না করা, ভালো কাজ করার পর এটাকে নষ্ট না করা। রমজান মাসে আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার সুযোগ দিয়েছে। তো এই যে রমজানে ফরজ, নফল, সুন্নত যে ভালো কর্মগুলো আমরা করেছি এগুলো যেন আমরা নষ্ট করে না দিই। এই জন্য রমজান পরবর্তী আমাদের করণীয়, 1 নম্বর করণীয়, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। এইখানে আল্লাহ আমাদেরকে আনছেন, আমরা আশা করি আমাদেরকে আল্লাহ হেদায়েতের উপর রেখেছেন বলে এই ভালো কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো এই যে হেদায়েত, এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। সূরা আরাফের 175, 176 এই 2 আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আপনি তাদেরকে পড়ে শোনান, নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির ঘটনা যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, শয়তান তার পিছু নিয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন তার ঘটনা যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, নিদর্শনাবলী দিয়ে হেদায়েত দিয়েছিলাম, সে এই হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আয়াতে এই সেই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য, বালআম বাউরা নামে এক ব্যক্তি ছিল, বালআম ইবনে বাউরা। এই লোক আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। এত বড় আল্লাহর ওলি ছিল। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য তার কাছে আবেদন জানাইল এক সম্প্রদায়। বালআম জবাব দিল, মুসার বিরুদ্ধে বদদোয়া করলেও কোনো কাজ হবে না। কেন? তিনি হকের উপরে আছেন, আমি তার বিরুদ্ধে বদদোয়া করলে উল্টা আমার ক্ষতি হবে। তারা তাকে দুনিয়াবি অনেক লোভ দেখাইল,
কাজ হয় নাই। পরে তার বিবির মাধ্যমে তাকে রাজি করাইছে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। এক পর্যায়ে পাহাড়ের উপর উঠে সে বদদোয়া করছে, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাবির কাছে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আমি যদি চাইতাম তাহলে তাকে নিদর্শনাবলীর মাধ্যমে তার মর্যাদা বাড়াইতে পারতাম। কার? বালআমের। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, টাকা পয়সার পিছনে ছুটে নিজের নফসের অনুসরণ করে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করছে। ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন তার দৃষ্টান্ত কুকুরের মতো। বলি নাউযুবিল্লাহ। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কুকুরকে যদি তুমি তার উপর কিছু বোঝা দাও তাও সে তার জিহ্বা বের করবে। কুকুরকে যদি তুমি বোঝা না দিয়ে এমনে ছেড়ে দাও তাও সে তার জিহ্বাটা বের করবে। বালাম হয়ে গেছে এখন ওই কুকুরের মতো। তার কাছে বিদ্যা বুদ্ধি থাকা না থাকা বরাবর হয়ে গেছে, কারণ সে হেদায়েতের উপর না থেকে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে পথভ্রষ্টতা গ্রহণ করে নিয়েছে। এই জন্য হেদায়েত বড় দামি জিনিস। আল্লাহ আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেন আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে দ্বীনের উপর অটল রাখেন, অবিচল রাখেন। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। আরবিটা না পারলে বাংলাও তো বলতে পারবেন। হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল অবিচল রাখেন। আমি যেন হেদায়েতের উপর চলতে পারি, আপনি আমাকে তৌফিক দান করেন। তাহলে রমজান পরবর্তী ১ নম্বর কাজ হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। রমজান আমাদের মাঝে একটা ভালো লাগা কাজ করেছে। রমজানের পরেও যেন রমজানের ওই ভালো লাগা, আমলের প্রতি আগ্রহ, তেলাওয়াতের প্রতি আগ্রহ, এটা ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, ইবলিস রমজানে বন্দী ছিল, সে ছাড়া পেয়ে গেছে। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। কি হিসাবে? আমাদের শত্রু 1 মাস ছিল না, ও আবার চলে আসছে, ওকে শত্রু হিসাবে গ্রহণ করা। 1 নম্বর দৃষ্টান্ত সূরা ফাতিরের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলবলকে আহ্বান করে তাদেরকে জাহান্নামী বানানোর জন্য। বলি নাউযুবিল্লাহ। তাহলে শয়তানকে কি হিসাবে গ্রহণ করা? শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। 2 নম্বর দৃষ্টান্ত সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস চ্যালেঞ্জ করে বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনে থেকে, পিছন থেকে,
ওয়ান আইমানিহিম, ডান থেকে, ওয়ান শামাইলিহিম, বাম থেকে তাদের কাছে আসবে। শয়তান বলে অবশ্যই আমি তাদের কাছে যাব, আমার আপনার কাছে আসবে সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে শয়তান আমাদের কাছে আসবে। এই জন্য শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা মিন সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মাকে সে জান্নাত থেকে বের করে ছেড়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তোমাদের আব্বা আম্মার কাপড় সে টেনে ধরছে শয়তান। লিউরিয়াহুমা সাওআতিহিমা, তাদের উভয়কে উভয়ের লজ্জাস্থান দেখানোর জন্য শয়তান তাদের কাপড় টেনে ধরছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে, এমন জায়গা থেকে দেখে তোমরা তাদেরকে দেখো না। এই জন্য ইবলিস আমাদেরকে দেখে, আমরা দেখি না। ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে আসে, আমরা দেখি না। তাই আল্লাহ বললেন ইবলিসকে শত্রু হিসাবে গ্রহণ করো। সহিহ বুখারীর বর্ণনা 2038 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, হাদিসের শেষে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান ইয়াজরি, চলাচল করে, মিনাল ইনসানি মাজরাদ দাম, মানুষের রক্ত চলাচলের যে জায়গা সেখানে শয়তান চলাচল করে। আমাদের রক্ত চলাচলের জায়গায় শয়তান চলাচল করতে পারে, কতটা সতর্ক থাকা দরকার। তাই শয়তান ছাড়া পেয়ে গেছে, রমজান শেষ, শয়তান ছাড়া পেয়েছে। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। রমজান পরবর্তী 3 নাম্বার কাজ, নামাজ ছেড়ে না দেওয়া। রমজানে দেখেন মানুষ রমজানের বাহিরে যেই পরিমাণ নামাজ পড়ে, রমজান মাসে আমাদের নামাজের আগ্রহটা কিন্তু আসলে একটু বেশি থাকে। আপনি দেখবেন যারা পুরা বছরও নামাজ পড়ে না, ও রমজানে 2-4 উক্ত পড়ে। আবার যারা পুরা বছর নামাজ পড়ে না, রমজানে সাহারিটা খায়া চিন্তা করে যাই ফজরটা বুইরা আসি। মানে অর্থাৎ অনেক মানুষ যারা এমনি নামাজ পড়ে না কিন্তু রমজানে নামাজ পড়ে। রমজান পরবর্তী 3 নাম্বার কাজ, নামাজের যে অভ্যাসটা হয়েছে আমাদের, এটা ধরে রাখা, এটা ছেড়ে না দেওয়া। যেমন রমজানে আপনাদের অনেকের অভ্যাস হয়েছে কিছু কিছু নফল নামাজ পড়া, 2-4 রাকাত বেশি নফল পড়তেন মাগরিবের পরে অথবা জোহরের পরে, আপনি এটা সারা বছর ধরে রাখার চেষ্টা করতেন। তো 3 নাম্বার, নামাজ, এই নামাজের ব্যাপারে অবহেলা না করা। যেহেতু রমজানে অভ্যাসটা তৈরি হয়েছে আমাদের, অভ্যাসটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। আসরের কথা কেন বলছি? ওই আসরের সময় কেউ থাকে মাঠে, কেউ থাকে ঘাটে, কেউ থাকে রান্নায় চুলার সামনে। বাজারে যারা যায় এরাও আসরে অলসতা করে, মাঠে একদল খেলতে যায় এরাও আসরে অলসতা করে, মা বোনরা চুলায় রান্না করে, একটু পরে আরেকটু পরে ভাতটা সিদ্ধ হোক, তারপরে ভাতটা সিদ্ধ হোক, আলুটা সিদ্ধ হোক, তারপরে আসর নামাজটা পড়ি। এই করতে করতে সূর্য হলুদ বানায় দেয়। আবু দাউদের 413 নম্বর হাদিসের বর্ণনা,
قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافقين تلك صلاة المنافقين تلك صلاة المنافقين নবীজি বলেন যে ব্যক্তি ইচ্ছা করে সূর্যটাকে হলুদ বানায় আসরের নামাজ পড়ে, মানে পরেরা বলে নাই, পরে ইচ্ছা করে সূর্য হলুদ বানায় আসরের নামাজ পড়ে, নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মানে নামাজ ছেড়ে দেয় এটা বলে নাই, পড়ছে। তো নবীজি বলে এটা কেমন নামাজ পড়ছে? সূর্য হলুদ করছে, করার পর কোন মতে হাদিসে আসছে নাকারা আরবা, চারটা ঠোকর দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম চারটা। আসর কয় রাকাত? 4 রাকাত, চারটা ঠোকর দিছে মোরগের মতো। নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। প্রিয় মুসলমান ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আসরের নামাজে আমরা এই অলসতা করব না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এশার নামাজ, ফজরের নামাজেও গুরুত্ব দেওয়া। রাতে অনেক সময় শরীরে ক্লান্তি থাকার কারণে অনেকে এশা পড়ে না, আরেকটু পরে পড়বো। শয়তান একটা ধোকা দেয় এশার ব্যাপারে। কি ধোকা? এই এশার নামাজ দেরি করে বললো কিছু হয় না, একটু পরে পড়। তো এটা করতে করতে 12টা বাজায়, শয়তান তখন আইসা ধোকা দেয়। আবার 12টার পরেও এশা পড়া যায়, সমস্যা নেই, তুমি মোবাইল চালাও। এটা করতে করতে হে ঘুমায়া যায়। এদিক দিয়ে ঘুমাইছে দেরি করে, ফজরের নামাজে ওঠে নাই। ওই ফজরের পরে আপনার, কারণ উনি দেশ নিয়ে এত টেনশনে ছিল, দেশের ব্যাপারে সর্বশেষ একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়ে এরপরে 4টা বাজে ঘুমাইছে। আর দেশ নিয়ে খুব চিন্তিত, দেশে হুজুররা এইভাবে চললে ঠিক ছিল, ওইভাবে চললে ঠিক ছিল না। হুজুরদেরকে ইসলামের রূপরেখা দেখায়া উনি একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গিয়া ফজরের নামাজটা পড়ে নাই। আসলে কিন্তু উনি টেনশনে পড়ে নাই, এমনি পড়তো। তো এই যে কাজগুলা, এটা করা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। নবীজি বলেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, পড়ার পর সে যদি ঘুমিয়েও যায়, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এশা পড়ে ঘুমিয়ে গেছেন, অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে ইবাদতের সওয়াব। ومن صلى الغداة في جماعة فكأنما صلى الليل كله। সারা রাত ঘুমার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, নবীজি বলেন যেন সে সারা রাত আল্লাহর দরবারে নামাজের মধ্যে কাটায়া দেয়। এশা জামাতে পড়ে ঘুমায়া যাবেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব। ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, ঘুমায় গেছেন কিন্তু সারা রাত ঘুম থেকে উইঠা ফজর পড়ছেন জামাতে, সারা রাত নামাজ পড়ার সওয়াব। তাহলে রমজান পরবর্তী 3 নাম্বার করণীয়, নামাজের যে অভ্যাসটা রমজানে আমাদের ভালো লাগা তৈরি হয়েছে নামাজের প্রতি, এই ভালো লাগাটা ধরে রাখবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নাসাইর হাদিস 466 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة صلاته فإن وجدت تامة كتبت تامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজ যদি পরিপূর্ণ পাওয়া যায়, কুতিবাত তাম্মা, সওয়াবটাও পরিপূর্ণ লিখে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন।